আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কোন রুলসের ভিত্তিতে সেটি চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেবো। চলো দেখি। চেঞ্জ দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পরিবর্তন করা অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে করে চেঞ্জ করতে বলা হয়েছে। আমরা নাম্বার দিয়ে পরীক্ষা শুধু উত্তরটা লিখবো আর কি। I am sure that man is the maker of his own fortune. I am sure, আমি নিশ্চিত that যে man is the maker, মানুষ হচ্ছে মেকার, অর্থাৎ যে কিছু করতে পারে তাকে বলা মেকার of his own fortune, নিজের ভাগ্যের। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি অতটা সত্য নয়। অবশ্যই এখানে কাজের বা পরিশ্রমের দরকার রয়েছে, কিন্তু সে তার ভাগ্যকে সবসময় চেঞ্জ করতে পারে, ব্যাপারটি এরকম নয়। দোয়া করতে হবে, ইনশাআল্লাহ চেঞ্জ হতে পারে। এই বাক্যটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। তা আমরা নেগেটিভ কিভাবে করব? দেখো, এখানে সাহায্যকারী ভাব রয়েছে, নট বসালাম। আই এম নট আনসিওর, আমি অনিশ্চিত নই। প্রিয় শিক্ষার্থী, খেয়াল রাখবে, তোমরা যেটাই করো না কারণ চেঞ্জিং সেন্টেন্সেসের ক্ষেত্রে অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না। অর্থ ঠিকই থাকবে, শুধু গ্রামাটিক্যালি চেঞ্জ হবে। তো এখানে আই এম শিওর, আমি নিশ্চিত, দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ হচ্ছে তার ভাগ্যের কি মেকার। তো এখানে যদি নেগেটিভ করি তাহলে অর্থ কিন্তু এটাই থাকতে হবে। আই এম নট আনসিওর, আমি অনিশ্চিত নই। আই এম নট ডাউটফুল, আমি সন্দিহান নই। দ্যাট ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ যে তার ভাগ্যের মেকার, এটার ব্যাপারে আমি সন্দিহান নই, মানে আমি নিশ্চিত। বি নাম্বারটা দেখো, এ ম্যান হ্যাজ টু মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম টু সাইন ইন লাইফ। ইম্পারেটিভ করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা কখনো দেখি যে ফার্স্ট পারসন অথবা এখানে থার্ড পারসন রয়েছে সাবজেক্ট হিসেবে, তাহলে এক ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট নিতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে লেট এ ম্যান, লেট এ ম্যান, এবং অবজেক্টিভ ফর্মের পরে ভার্বের বেস ফর্ম হবে। এখানে হ্যাজ টু কেটে যাবে, মেকে চলে আসবে। লেট এ ম্যান মেক, বাকি যা আছে যেভাবে আছে সব ঠিক থাকবে। লেট এ ম্যান মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম টু সাইন ইন লাইফ। এখানে অর্থটা বলছে যে ম্যান হ্যাজ টু মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম, একজন মানুষকে হ্যাজ টু মেক, তৈরি করতে হবে, এ প্রপার ইউজ অফ হিজ টাইম, অর্থাৎ তার সময়ের সঠিক ব্যবহার করতে হবে, টু সাইন ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য। তো লেট এ ম্যান মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম টু সাইন ইন লাইফ, একটা মানুষকে সঠিক ব্যবহার করতে দাও অফ হিজ টাইম, তার সময়, টু সাইন ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য। সি নাম্বার, হু ডাজন্ট নো ইট, কে এটা জানে না। প্যাসিভ ভয়েস করতে বলছে, একটু ক্রিটিক্যাল আছে প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে। আমরা এখানে হু থাকলে বাই হুম হয়, কিন্তু এখানে বাই হুম হবে না। কেন হবে না? নো এর পরে প্রিপোজিশন বাই হয় না, টু হয়। নো এর পরে প্রিপোজিশন কি হয়? টু হয়। সঙ্গত কারণেই ওই বাই না হয় এখানে টু হয়েছে, আর হু থাকলে হুম যে হয়, বাই হুম, সেই হুম হয়েছে এখানে টু হুম। আর এটা প্রশ্ন করা আছে, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে ইজ হলো সাবজেক্টের আগা দিকে এবং নেগেটিভ থাকার নট বসানো হয়েছে। তাহলে টু হুম ইজন, আর ইটটা ছিল এখানে তোমার অবজেক্ট হিসেবে, এখানে সাবজেক্ট হয়ে গেছে ইট, আর নো এর তিন ফর্ম হচ্ছে নুন। তাহলে টু হুম ইজন ইট নুন, কার কাছে এটা জানা নয় বা পরিচিত নয়, তার মানে কে জানে না, সবাই জানে। দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান, দ্য লেজি অলসেরা সাফার কষ্ট পায়, মিজারেবলি শোচনীয় ভাবে, ইন দ্য লং রান পরিণামে। এক্সক্লামেটরি করতে বলেছে। ডিয়ার লার্নার্স, আমরা জানি বাক্যে যদি এ বা অ্যান না থাকে তাহলে হাউ দিয়ে বা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে হয়। তো এখানে যেহেতু এ বা অ্যান নেই বাক্যটিতে, এই কারণে হাউ দিয়ে শুরু করতে হবে। হাউ মিজারেবলি দ্য লেজি, হাউ মিজারেবলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান, সাফার ইন দ্য লং রান। আর লাস্টে এক্সক্লামেশন মার্ক অবশ্যই দিবে। তোমরা অনেকেই অনেক সময় ভুলে যাও এক্সক্লামেশন মার্ক দিতে। টু কিল টাইম ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ টু কমিট সুইসাইড। টু কিল টাইম, সময়কে শেষ করা, অপচয় করা, ধ্বংস করা, ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ টু কমিট সুইসাইড, অর্থাৎ যে আত্মহত্যা বা করা হয়, ঠিক এটারই সামনে বলা যেতে পারে যে সময় শেষ করাটা। এটা কম্পারেটিভ করতে বলেছে। কম্পারেটিভ করতে হলে আমরা জানি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে এবং তারপরে দেন বসাতে হবে। তাহলে আওয়ার লাইফ ইজ টু কমিট সুইসাইড, দেখো
এই যে অংশটা টু কমিট সুইসাইড শেষ অংশ এখানে নিয়ে আসলাম টু কমিট সুইসাইড ইজ নট মোর হার্মফুল অধিক ক্ষতিকর নয় দেন টু কিল টাইম অর্থাৎ এখানে যা বলা হয় সেটা এখানে অর্থটা আসছে তাহলে আমি কি করলাম যে হার্মফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর হার্মফুল আর তারপরে দেন বসাতে হয় তাহলে সর্বপ্রথমে এটা কি করলাম টু কমিট সুইসাইড is not more harmful than to kill time. Our life is only a sum total of hours, days and years. নেগেটিভ পড়তে বলেছে তাহলে নেগেটিভ অনলি যেহেতু গেছে এখানে নাথিং বাট বস্তুর ক্ষেত্রে কি হয় নাথিং বাট তাহলে our life is nothing but বাকি যা আছে যেভাবে আছে সব ঠিক থাকবে শুধু অনলি জায়গাতে নাথিং বাট এই অংশটুকু বসে যাবে এই অংশটুকু অনলি জায়গাতে কি বসবে নাথিং বাট এভরিথিং ইজ ওকে Our life is nothing but a sum total of hours, days and years. অর্থাৎ আমাদের জীবনটা কিছুই নাই কি ছাড়া একটা sum total of hours কিছু সময়ের সমষ্টি দিন এবং বছরের সমষ্টি আর কিছুই না Youth is the most valuable season of life. Youth অর্থাৎ যৌবন যে সময়টা সেটা বলছে the most valuable season সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় of life জীবনের পজিটিভ করতে বলা হয়েছে এখানে দ্য মোস্ট ভ্যালুয়েবল সুপারলেটিভ দিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাহলে পজিটিভ করলে আমরা নো আদার দিয়ে শুরু করব আর যখন অন অফ দা থাকে তখন ভেরি ফিউ দিয়ে শুরু হয় এখানে যেহেতু অন অফ দা নেই এই কারণে নো আদার দিয়ে শুরু হবে নো আদার season of life is as valuable as youth. H number in youth our mind can be shaped easily active ভাস করতে বলা হয়েছে in youth এখানে দেখো our mind can be shaped আমাদের মনকে shaped দেওয়া যায় আকৃতি দেওয়া যায় ইজিলি সহজেই কে দিবে আমরা দেব এই কারণে এটা প্যাসিভ ভয়েস করা আছে অ্যাক্টিভ করতে হবে in youth we can shape our mind easily we should utilize our time properly in youth imperative আমি তোমাদের আগেই বলেছি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় এবং সেটাকে ইম্পারেটিভ করতে বলা হয় তাহলে প্রথমে লেট নিতে হবে লেট নেওয়ার পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে তো উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস তার মানে লেটস মানে লেটাস আর সাহায্যকারী ভাবগুলো কেটে যাবে মূল ভাবের বেস ফর্ম হবে লেটস ইউটিলাইজ আর বাকি যা আছে যেভাবে আছে বসে যাবে আমি আবার বলছি ইম্পার্টেশন করার সময় যে কাজটি করতে হবে যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে সাবজেক্ট এবং তাকে ইম্পারেটিভ করতে বলা হয় প্রথমে লেট নিব আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিব তো এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস লেটাস আর এরপরে আমরা সরাসরি মেন ভার্বের বেজ ফর্মে বসাবো এস আইএনজি সাহায্যকারী বলে কিছুই বসবে না সরাসরি মেন ভার্বের বেজ ফর্ম হয়ে যাবে লেটস ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি ইন ইউর ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময় এটাকে বলা হয় দ্য সিড টাইম অফ লাইফ জীবনের বীজ বপনের সময় অ্যাক্টিভ ভাস করতে বলেছে তাহলে এখানে কে কাজটা করবে এটাকে বলা হয় কে বলে আমরা বলি তাহলে উই কল ইট আমরা এটাকে বলি দ্য সিড টাইম অফ লাইফ উই কল ইট যখন তোমার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা উচ্চ থাকে তখন আমাদেরকে সাবজেক্ট হিসেবে যে নিয়ে আসতে হবে অ্যাক্টিভ ভয়েসে সেটা উই হতে পারে পিপল হতে পারে অথরিটি হতে পারে অর্থাৎ বাক্যটার উপর বেজ করে সাবজেক্ট যে ধরনের নিয়ে আসা দরকার সেটিকে নিয়ে আসতে হবে আর কি এখানে আমরা উই নিব উই কল ইট আমরা এটাকে বলে থাকি দ্য সিড টাইম অফ লাইফ প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস আমি আশা করি তোমরা এই বিষয়টি কিছুটা হলেও বুঝতে পেরেছো বা তোমাদের উপকারে আসবে এরপর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ইনশাআল্লাহ I will try my best to give you a comment reply. Thank you very much for your patience. Assalamu alaikum wa rahmatullah.